হযরত ওমর মহিলার সামনে বলেন, ও মা, এই 25টা স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দিয়ে দিতে পারি, আপনার ঘর ভালো হয়ে যাবে, এ দ্বারা আপনি আরও সাবানাদি কিনতে পারবেন, তবে একটা শর্ত আছে। কি শর্ত বাবা? বলো বলো, ওমরকে তুমি ক্ষমা করবা কিনা? বৃদ্ধা মহিলা বললেন, ঠিক আছে, ক্ষমা করে দেব। এই কথোপকথন যখন আরম্ভ হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী খলিফাকে খুঁজে পাচ্ছেন না। খলিফা কোন দিকে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করলেন। ও বন্ধুগণ, ঝড়ের ভিতরে সেই ঘরের কাছে উমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। মহিলা আরবিয়ান আরবি বুঝলেন, বুঝে গিয়েছেন, আহারে এতক্ষণ পর্যন্ত আমি যার সঙ্গে তর্কে জড়িয়েছি তিনি তো হলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় জেনে মহিলা কাঁপতে আরম্ভ করেছেন। হযরত ওমর বললেন, জনম দুঃখিনী মা, আপনার কোনো ভুল নাই, আপনার কোনো অন্যায় নাই, আপনি কাঁদবেন না। আমি ওমর, আমি অপরাধী, আমি আপনার কেন খোঁজ নিতে পারি নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর কি হয়েছে আমাকে খুলে বলেন। হযরত আলী বলেন, হুজুর আমাকে খুলে বলেন। হযরত ওমর বললেন, তোমাদের অত জানার দরকার নাই। বৃদ্ধা মহিলাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা বলুন তো, আপনি ওমরকে ক্ষমা করার ওয়াদা করেছেন কিনা? বলে, হ্যাঁ করেছি। হযরত ওমর নিজের রুমাল ছিঁড়ে ফেললেন, রুমাল ছিঁড়ে মহিলার সামনে অগ্রসর করে দিলেন, আর পকেটের থেকে সেই যুগে লিখার যে যন্ত্র ছিল জনম দুঃখিনী মার হাতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ওমর বললেন, জনম দুঃখিনী মা, আপনি আমাকে ক্ষমা করে দিতে চেয়েছেন, লিখে দেন, আমি আল্লাহর কাছে এই লেখাটা নিয়ে যাব। হযরতে ওমরের সামনে মহিলা ক্ষমা করেছেন, লিখে দিলেন, দৌড়ায় বাড়ি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে ডেকে বলেন, বাবা আয় আয়, এই কাগজটা, এই কাপড়টা স্বর্ণ অক্ষরের থেকেও বেশি মূল্য, এটা রাখ, হেফাজত করে রাখ। তোর বাবা আমি ওমর যেদিন মারা যাব, মদিনার যেদিন মানুষগুলি আমার জন্য গোসলের জন্য গরম পানির ব্যবস্থা করে দেবে, আমার জন্য কবর খনন শুরু হয়ে যাবে, গরম পানি আরম্ভ হয়ে যাবে, কাফন দাফন করিয়ে কবরস্থ করার সময় আমার লাশটা যখন কবরে নামাবে, আমি বাবা ওমর সন্তান আব্দুল্লাহ তোকে বলে গেলাম, এই কাপড়ের টুকরাটা আমার কবরের ভিতরে বাবা দিয়ে মেহেরবানি করে তুমি দিয়ে দেবে। সন্তান বললেন, আব্বা এটা কেন দেওয়া লাগবে? হযরত ওমর বলেন, আমার জানা মতে আমি যতদিন পর্যন্ত এই মদিনার প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছি, আমি ইচ্ছাকৃতভাবে কাহার উপর আমি জুলুম করি নাই। একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবী অল্প দিনের ভিতরে তিনিও মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর প্রথম বছরে আল্লাহ রব্বুল আলামিন নবীর, দ্বিতীয় বছরে গিয়ে বদরের যুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, তৃতীয় বছরে আল্লাহ রব্বুল আলামিন তরফ থেকে উহুদের আপনার ঘোষণা হয়ে গেল। হযরত মাসআব ইবনে উমাইর আল্লাহ রব্বুল আলামিন নবীর কাছে বললেন, ওগো রাসূলুল্লাহ, আমার মনের তামান্না, আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আমার মা ছেড়েছি, আমি জন্মভূমি ছেড়েছি, আমি সকালে যে পোশাক পরিধান করতাম আর দুপুরে সে পোশাক আমার মা পরাতেন না, সেই মা ছেড়েছি। ওগো নবীজি, জিহাদের জন্য আপনি যখন ডাক দিয়েছেন, আমি মাসআব, আমার মনের তামান্না, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ওয়ালা তারুদ্দুনি ইলা আহলি। ওগো নবীজি, আমি উহুদ প্রান্তে আমার বুকের তাজা রক্ত ইসলামের জন্য যদি আমি এক ফোঁটা যদি ঝরিয়ে দিতে পারি, আমি যদি শহীদ হয়ে যেতে পারি, আল্লাহর কাছে আমি জান্নাতি হয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, মাসআব, তাহলে তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহর নবীর তরফ থেকে উহুদের যুদ্ধের সেনাপতির দায়িত্ব আরও যারা ছিলেন তাদের ভিতরে এক নম্বর মাসআব ইবনে উমাইরও ছিলেন। মাসআব ইবনে উমাইর যুদ্ধের পতাকা হাতে নিয়ে নিলেন, সেনাপতির দায়িত্ব পালন করলেন। আল্লাহর নবী বললেন, লাইন সোজা করে দাও। লাইন সোজা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের জন্য, ঈমানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মাসআব ইবনে উমাইর ঝান্ডা পতাকা নিয়ে উহুদ প্রান্তে সিংহের মতন যখন গর্জন দিয়ে জিহাদে আরম্ভ শরিক হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কাফেরদের তরবারি গলায় লেগে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের সাহাবী মৃত্যুর সময় কুরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, শিরিক ছেড়েছিলেন, মুশরিকানা পরিবেশ ছেড়েছিলেন, জন্মভূমি ছেড়েছিলেন, মা ছেড়েছিলেন, বাবা ছেড়েছিলেন, যাতে শিরিক না করতে হয়। কথাটি কি ঠিক? তাহলে 1 নম্বর, আমরা শিরিক করব না, শিরিক করব না। অনেক সময় আমরা বলি যে আফফানের সাথে মোকাবেলা করার জন্য আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে বসে আছি। কি প্রস্তুতি নেব? ঝড় কাকে বলে জানো? ধুলিস তছনছ করে দিতে পারে। আমরা ছোটবেলায় দেখেছি যে টিউবওয়েলের গোড়ার থেকে টিউবওয়েল পর্যন্ত ভেঙে গিয়েছে ঝড়ে। বটগাছ আপনার ভেঙে পড়ে গিয়েছে। মানুষ, আফফান, নার্গিস এ সমস্ত ঝড়ে বরং বলতে হবে যে আমরা আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে শুনলাম বাংলাদেশের দিকে একটা ঝড় ধেয়ে আসছে, জনগণকে আল্লাহ পাক হেফাজত করবেন, তবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কিছু সহযোগিতা আছে। কথাটি কেটে এরকম বলার দরকার। মা বোনেরা শিরিক করে, বলে তোর যে রোগ, আরে আপা ওই অমুক ডাক্তারের কাছে না গেলে তোর রোগ সারবে না, অমুক ডাক্তারের কাছে না গেলে তোর রোগ সারবে না। এ বলা যাবে না, বরং রোগ সারার মালিক আল্লাহ। আমার জানা মতে আর পরে একটা ভালো ডাক্তার আছে, ওনার ঔষধ খান, আল্লাহ চাইলে ভালো হবে। কথাটি কেটে এইভাবে বলার উচিত। তাহলে 1 নম্বর শিরিক করবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে বললেন পিতা মাতার সাথে সদাচরণ করা। ও যুবক, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। বন্ধুগণ ভাইরা আমার, এটাও বড় একটা বিষয়। আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 1 নম্বরে দাসত্ব করবি আমি আল্লাহর, আর 2 নম্বরে সেবা করবি। তারপরে তো তোর পিতামাতা তোর জন্য যদি দোয়া করে দেয়, তোর জন্য মাথায় যদি হাত বুলিয়ে দিয়ে যায়, তোর সংসারের ভিতরে অভাব থাকলে অভাব হবে না, বরকতের দরজা খুলে যাবে। গোরস্থান এলাকার ভাই আমার, কত মানুষের আব্বা, কত মানুষের মা এই গোরস্থানে শুয়ে রয়েছে, কবরস্থানের ভিতরে ঘুমিয়ে রয়েছে। আজকে সন্তানদের অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে। মনে করেন কাহারুর মা 20 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও বন্ধু, এখন আপনার কোটি কোটি টাকা হয়ে গিয়েছে। আমাদের আফসোস হয়, আল্লাহ যদি আমার মা যখন বেঁচে ছিল, যদি আমার এত টাকা থাকতো, আমার মাকে আমি সেবা করতাম, আমার মাকে ফ্রিজের থেকে আমি ফলমূল খাওয়াতাম, বাজারের থেকে ভালো জিনিস নিয়ে আমার মাকে খাওয়াতাম। আজকে দেখেন সম্পদ আছে, আপনার মা নাই। আজকে আপনার অর্থ আছে, আপনার মা নাই। এই জন্য যাদের ঘরের ভিতরে পিতা মাতা আছে, সেবা করার দায়িত্ব বলেছেন তিনি কে? ভাইরা আমার, এই পিতামাতা যদি বদদুয়া করে দেয়, আল্লাহর নবী হাদিসের ভিতরে এসেছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী মৃত্যু শয্যায় নবীজি আলকামার কাছে চলে গেলেন। নবীজি মাথায় হাত বুলায়া বললেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলকামা বলেন, লা আস্তাতিউ আন আকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আলকামা বললেন, হুজুর আমার জুবানে পড়তে পারছি না, আমি ওটা বলতে পারছি না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন, মৃত্যু শয্যায় কেন কালেমা পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরতে আলকামার মায়ের বাড়িতে চলে গেলেন। ও আলকামার মা, তুমি কি তোমার ছেলের উপরে কি অসন্তুষ্ট? তোমার ছেলে কি তোমাকে কষ্ট দিয়েছে? বলে হ্যাঁ, আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আলকামার মা, আলকামা যদি মারা যায়, আমি নবী মদিনা থেকে কিছু খড়িয়ার কাঠ সংগ্রহ করে আগুন ধরিয়ে দিয়ে তাকে আমি জ্বালিয়ে দিতে চাচ্ছি। আলকামার মা বললেন, রাসূলুল্লাহ আমার সন্তানকে আমার সামনে কাঠ জ্বালিয়ে আপনি পুড়ে মারবেন, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, আলকামার মারে, তুমি যদি তার উপরে
নারাজ হয়ে যাও, আর এই অবস্থায় যদি মারা যায় জাহান্নামের আগুন সহ্য করবে। আল্লাহর নবীকে সাক্ষ্য দিয়ে বললেন, ওগো নবীজি, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, দৌড়াও, চলো যাই আলকামার কাছে। আলকামার কাছে গিয়ে বললেন, আলকামা এখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির বলতে দেরি হয়েছে, আলকামার কালিমা পড়তে দেরি হয় না। অতএব এই জনম দুঃখিনী মা বাবা আমাদের বাড়িতে যারা আছে এদেরকে সেবা করতে হবে, যত্ন করতে হবে, কষ্ট দেওয়া যাবে না। মা বাবাদের কাছ থেকে দোয়া নিতে হবে। মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, যুবক, তোমার মা যদি তোমার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেয়, তোমার বাবা যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে কোনো বাধা থাকে না। 1 নম্বর, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে। 2 নম্বর, মুসাফির যদি আপনার কাহার জন্য দোয়া করে দেয়। 3 নম্বরে, কোনো মজলুম, যে অত্যাচারিত ব্যক্তি, সেও যদি দোয়া করে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার দোয়া কবুল হয়ে যায়। অতএব এই মায়েদের মর্যাদা তুলে ধরেছেন তিনি কে? আল্লাহ। তাহলে মাদেরকেও সেইভাবে তো চলতে হবে, সেইভাবে চলতে হবে। অজনম দুঃখিনী মা, পর্দা মেনটেন করতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। জনম দুঃখিনী মা, তুমি মরে যাওয়ার পর তোমার স্বামী যদি তোমার প্রশংসা করে, তোমার স্বামী যদি তোমাকে বলে, আল্লাহ আমার স্ত্রী জরিনা কত ভালো ছিল, এই বলে যদি তোমার কাছে যদি দোয়া করে, আল্লাহর কাছে যদি তোমার নিয়ে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন স্বামীর প্রশংসায় স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর স্বামী যদি বলে, আল্লাহ এ শয়তান আমারে জম্মের জ্বালানো জ্বালাইছে, তাহলে কবর কি হয়ে যাবে? আগুন হয়ে যাবে। সেজন্য জনম দুঃখিনী মায়েরা, আপনাদের মর্যাদা যেমন, আপনাদের কিন্তু দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। শুধু খাবেন, আর এখন মাদের তো কোনো কাজই নেই, কষ্টই নেই। আগের মায়েরা এরা বিছালি দিয়ে, খ্যাড় দিয়ে, নাড়া দিয়ে কত কষ্ট করে কাপড় চুপড় ছায়ে কালো ময়লা হয়ে যেত। আরে বাবুরা গ্যাস দিয়ে রান্না, আরও রাইস কুকার, আরও নাকি তরকারি রান্না করা, আরও কি বাইর হয়েছে নাকি কারি কুকার। মানে শুধু রান্না করো আর খাও, আর কোনো কষ্ট নেই, শুধু রান্না করো আর খাও। আর যদি বাচ্চারা যদি কান্নাকাটি করে, এই হাইটেল মোবাইল আছে, ওরা দিয়ে কয় তুই গেম খেলকে যাও, ওর অমুক রুমে গিয়ে তুই গেম খেলকে যা, অন্য রুমে চলে যা, ওরা আলাদা রুমে ঢুকায় দেয়। ভাইরা, আর এই মহিলারা যদি কখনো সময় বাপের বাড়ি যায়, ওরে সর্বনাশ, আপার সাথে, ভাবির সাথে, অমুকের সাথে গল্প করতে করতে এমন মজা মজেছে, ছেলে পানির ভিতরে ডুবাইয়ে 3 ডুবুনি খাইয়ে মরে সাদা হয়ে গেছে, তারপরেও খোঁজাচ্ছে। দেখবেন বেশিরভাগ বাচ্চারা নানা বাড়ি গিয়ে মারা যায়, নানা বাড়ি গিয়ে মারা যায়। কারণ ওরা গেলে পারে মনে হয় যেন স্বর্গে চলে গিয়েছে, জান্নাতে চলে গিয়েছে, বাচ্চার আর খোঁজ নেয় না নানা বাড়ি গিয়ে। মায়েরা, আপনাদের অনেক দায়িত্ব আছে। আর বিকেলবেলা আড়পাড়া বাজারে ঢুকলি পারে কি আল্লাহর কোন জায়গার থেকে জেনে জেনে আর পৌরিরা এসে যে ভরে যায়, ওদের কসনে ঢুকায় যায়, কসনে ঢুকা যায়। এক এলাকায় গেলাম, কাছে হুজুর এই আমাদের এলাকায় মহিলারা সাংঘাতিক বেপর্দা, একটু ওয়াজ করবেন দিন। আমি বললাম, ভাই আমার শরীর ভালো না, এমনি বিটিটাই আমার দেখতে পারে না, আমি ও বিষয়ে এই বছর করবো না, সামনে বছর দেখবো। সামনে বছর গেলে পারে কয় হুজুর আপনার আর ওয়াজ করা লাগবে না, মহিলাদের ওরা সব এমনি ভালো হয়ে গেছে, এমনি ভালো হয়ে গেছে। আমি বললাম কি করে ভালো, কোন হুজুর ভালো করে দিল এদের? বললো হুজুর এরা সব বেহায়া, ফরজ গোসল নদীর পানিতে করে গা দেখাতে দেখাতে রাস্তা দিয়ে যেত। আমি বললাম এত বড় হুজুর কনে পেলেন আপনারা? বলে হুজুর হুজুর লাগি নাই, ওই কুমিরে এক বিটিরে ধরেছিল, তারপর আর কেউ গোসল করতে যায়, কুমিরে ধরার পরে আর কেউ গোসলে যায় না। ও ভাই, তাহলে এ দ্বারা বোঝা যাচ্ছে মাঝে মধ্যে কুমিরও দরকার আছে, কুমিরও দরকার আছে। ও মা, আপনার চেহারা আপনারা আল্লাহর কাছে স্বর্ণের থেকেও বেশি দামি, স্বর্ণের থেকেও বেশি দামি। স্বর্ণ যে কেউ যেখানে সেখানে রেখে দেয়, যেখানে সেখানে ফেলে, কেউ ফেলে না। তাহলে আপনাদের আবরু, ইজ্জত, আপনাদের চেহারা, আপনাদের আল্লাহ রব্বুল আলামিন সব কিছু ঢেকে রাখতে বলেছেন। শুধু তাই নয়, ফিকার ভিতরে আছে সাউতুল মারআতি মারআতুন, মহিলাদের আওয়াজটাও মহিলা, মহিলাদের আওয়াজটাও মহিলা। আর মহিলারা তখন ইদানিং দেখছি মারামারি বাদাইছে, কুড়োল নিয়ে চলে আসতেছে,
কুড়োল কুদাল ভিতরের কাছে কুপাই তোর শেষ করে ফেলে দাও। ওরে সাহস, আমরা কুড়োল দিয়ে কুপাতে পারি, ওরা কুড়োল নিয়ে চলে আসে। ও মা, আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার হও, কোরআনের কাছে নমনীত স্বীকার করো, আর বলো যা ভুল করেছে আর করবো না, তওবা করো, এখনই তওবা করো। আল্লাহ তোমাকে খাদিজাতুল কুবরার মতন বানিয়ে দেবে। জোরে বলে সুবহান। কালকে তওবা করবে, কালকে তওবা করবে না, এখনই তওবা করো, এখনই তওবা করো। এক ব্যক্তি ছাগল নিয়ে যাচ্ছে, ছাগল, আর ছাগল বগলের তলায় দড়ি পেঁচায়ে আজিজ বিড়ি একবার সে ভাটার মতন ধোঁয়া দিতে দিতে যাচ্ছে, মজিয়ে গেছে গানে। চোর দেখলো চাচাতপুর মজিয়ে গেছে গানে, পিছনের থেকে দড়ি কেটে দিয়েছে, দড়ি কেটে ছাগল নিয়ে চলে গেছে। 1 মাইল যাওয়ার পর দেখে পিছনে দড়ি ঝলছে, ছাগল নেই। কিরে ছাগল কনে গেল? ছাগল কোনো জায়গায় খুঁজে পায় না। ও ভাই, চোর ছাগল রাখিয়ে এসে ওপর মাঠে আর এক জায়গায় বসে আছে, এক কুপির কিনারায়। এই চাষা আস্তে আস্তে ওই ওর কাছে কি বলে, ভাসতে আমার ছাগল হারাই গেছে, ছাগল তো বড় বৌমার, আর আমার বড় বৌমা এমনি আমার দেখতে পারে না, আর যদি বাড়ি যায় তাহলে তো এই ছাগল হচ্ছে আজকে আমার বাড়ি ছাড়া করে দেবো, কি করি কদিন আমার একটা বুদ্ধি দাও। তখন ভাসতে কষে, চাষা আপনার কি বলবো, এই কূপের ভিতরে আমার কিছু টাকা পড়ে গেছে, আমিও তুলতে পারছি না, ডায়াবেটিক্সের রোগী, আমি লোক খুঁজে বেড়াচ্ছি, কেউ যদি উঠাই দেয় সে অর্ধেক নেবে, আমি অর্ধেক নেব, আপনার ওরাম ছাগল 8-10টা হবে যদি তুলতে পারে। তাই জামা টামা সব খুলে, লুঙ্গি টুঙ্গি খুলে একবার চাষা নামিয়ে পড়েছে, জম্মের ঘোলানি দিচ্ছে, ঘোলানি দিয়ে দিয়ে আসলে ওর ভিতরে পড়িনি তো পাবে কি করে। এপাশে ও আরেক চোর, আরেক বাটপর, ও চাষার জামা লুঙ্গি হাতা কেতা সব নিয়ে দৌড়ি দৌড়ি। চাষা কুপির থেকে এসে দেখে সে ভাসতে নেই, তখন মনে মনে করছে আয় আল্লাহ, ছাগল গেল গেল, এখন ইজ্জত নিয়ে বাড়ি যাবো কি করে, আন্ডার প্যানও নেই আর তার কাছে, কিচ্ছু নেই তার। এজন্য জনম দুঃখিনী মায়েরা, আজকেই তওবা করো, আর গুনাহ করবে না। আল্লাহর কোরআন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। জনম দুঃখিনী মায়েরা, আল্লাহর কাছে আপনাদের মূল্য অনেক বেশি, অনেক মর্যাদা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো জনম দুঃখিনী মা, নবীজি বলেন, ইজা সল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী আদায় করে, আর সামাত শাহরাহা, পবিত্র মাহে রমজানের রোজা রাখে, স্বামীর সেবা করে, আবরু ইজ্জতের হেফাজত করে, এই নারী যদি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন নবী বলেন, আল্লাহ পাক বলবেন, হে নারী আয়, তোর জন্য জান্নাতের সব দরজাগুলি খোলা, যেই দরজা দিয়ে ইচ্ছা তুই সেই দরজা দিয়ে চলে যা। এজন্য জনম দুঃখিনী মায়েরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, পর্দার ভিতরে থাকা, স্বামীর সেবা করা, সামনে পবিত্র মাহে রমজান আসবে, রমজানের রোজাগুলি রাখা, এগুলি যদি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সম্মানিত করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মনে পড়ে গেল, কিতাবের নাম হলো হুসনুল খাতেমা। এই কিতাবের ভিতরে এসেছে, অল্প বয়সের একটা মেয়ে মারা গেল, মেয়ে মারা গেলে পারে মা জনম দুঃখিনী পাগল হয়ে গেলেন মেয়ের জন্য, হাউমাউ করে কেঁদে কেঁদে পাগল হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। গ্রামের চাচিরা মায়েরা মেয়ের মার মাথায় পানি ঢালা হলো, ডাক্তারের কাছে নিয়ে আবার হুঁশ ফেরানো হলো। জনম দুঃখিনী মা আবার হুঁশ হয়, আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে দেখাও, আমার মেয়ের চেহারাটা দেখাও। আবার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। মায়েরা তারা বোঝানোর চেষ্টা করলো, আপনি বুঝ নেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, দুনিয়ার থেকে সবাইকে বিদায় নিতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। গ্রামের মায়েরা কেউ বা পানি গরম করার জন্য চলে গেলেন দায়িত্ব ভাগ করে নিয়ে, কেউ বা চলে গেলেন কাফনের কাপড় বাজারে ক্রয় করার জন্য, কেউ বা চলে গেলেন আপনার পুরুষেরা কবর খনন করার জন্য, কেউ বা চলে গেলেন বাঁশ কাঠ এগুলি সংগ্রহ করার জন্য। পানি গরম হয়ে গেল, কবর পূর্ণাঙ্গ তৈরি হয়ে গেল, কাফনের কাপড় প্রস্তুত হয়ে গেল, মায়েরা গোসল দিয়াতে লাগলেন। হুসনুল খাতেমা নামক গ্রন্থের ভিতরে এসেছে, ওই ছোট্ট মেয়েটা, অল্প বয়সের মেয়েটা, নরম হাত আর নরম শরীরটা যখন গরম পানি দিয়ে যখন ধোয়া হলো, শেষবারের মতন গোসল দেওয়া হয়ে গেল। গোসল দেওয়ার পর নরম কাপড় দিয়ে মেয়েটার শরীরটাকে যখন মুছে ফেলা হলো, নাকের কাছে কাপড় নিয়ে মোছার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লিখেছে, নাক দিয়ে এক প্রকারের লালা বাহির হলো, লালাটা মিশকে আমবরার থেকেও বেশি সুগিরার। মানুষগুলি আশ্চর্য হয়ে গেল, বলল, হিয়া মিনাল জান্নাত, হিয়া মিনাল জান্নাত,
এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা জান্নাতি। এলাকায় মেশকে আম্বারের ঘিরান হয়ে গেল। যারা গোসল করালো মেয়ের মার কাছে চলে গেল, খালা আম্মা আপনি আর কাঁদবেন না। কেউ বললেন চাচি আম্মা আর আপনি কাঁদবেন না, আপনার মেয়ে জান্নাতি, আপনার মেয়ে জান্নাতি। বললেন আমার মেয়ে জান্নাতি তোমরা কিভাবে বুঝলে? আপনি কি অনুভব করেন নাই? দেখেন এলাকা মেশকে আম্বারে সুগেরান হয়ে গিয়েছে। গ্রামের চাচি আম্মারা খালা আম্মারা যারা গোসল দিয়ে আলো মেয়ের মাকে জিজ্ঞাসা করলো, ও মেয়ের মা বলো যে কি তোমার মা দুনিয়ায় মেয়ে আমল কি দুনিয়ায় কি করতো? মেয়ের মা বললেন তোমরা আমাকে এমন প্রশ্ন করেছো, আমার মেয়ের আমলের ব্যাপারে জিজ্ঞাসা করেছো। আমার মেয়ে যেদিন থেকে বুঝতে শিখেছে সেদিন থেকে নামাজ কাজা দেয় নাই, যেদিন থেকে পর্দা শিখেছে আমার মেয়ে সেদিন থেকে আর বেপর্দা চলে না। আমার মেয়ে যেদিন থেকে আল্লাহর কালাম নবীজির হাদিস পড়া শিখেছে সেদিন থেকে আমার মেয়ে আর কখনোই চুগলখড়ি এবং গীবত পরনিন্দা এগুলি করে নাই। আল্লাহ রব্বুল আলামিনের বান্দিরা এই সমস্ত গুণগুলি যদি আপনারা আনতে পারেন আপনাদেরকেও খাদিজাতুল কুবরার গুণে গুণান্বিত বানিয়ে দেবেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। তাহলে 2 নম্বর বললেন পিতা মাতাকে কষ্ট দেবে না, সদাচরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বর বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তানদেরকে রিজিকের ভয়ে তোমরা হত্যা করবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দিই আর যাদেরকে হত্যা করছো তাদেরও রিজিক দিই আমি। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানকে হত্যা করা 2 প্রকারের। একটা সন্তান দুনিয়ায় আসতে না দেওয়া অথবা আসার পরে তাকে হত্যা করে দেওয়া, যেমন আইয়ামে জাহিলিয়াতে হতো, এই একটা হত্যা। আর 2 নম্বরে হত্যা যেই ছেলেকে কোরআন এবং হাদিস থেকে বঞ্চিত করা হয়। তার মানে যে ছেলে কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, নামাজের নিয়ম জানে না, রোজার নিয়ম নীতি জানে না, ওযুর ফরজ জানে না, এটা যদিও আব্দুর রহমান নামে মুসলমান কিন্তু ওর ভিতরে আসলে মাল করে কিচ্ছু নাই। এটা আল্লাহর কাছে নবীজি বলেন এই ছেলেটা যদিও জীবিত এই ছেলেটা মৃত। দলিল নবীজি বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর জিকির করে সে হলো জীবিত, আর আল্লাহর জিকির যার ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, কিছুই নাই, পর্দা পুশিদা নাই, এ জীবিত থেকেও মৃত। তাহলে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সন্তানদের হত্যা করো না। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বর তোমরা নির্লজ্জতা, বেহায়াপনা এগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিলাম। নির্লজ্জতা, বেহায়াপনা। যুবক, এক তো তুমি নামাজ পড়ো না, আবার সারা রাত্রবেলায় মোবাইলের ভিতরে তুমি ন্যাংটা উলঙ্গ ছবি যদি দেখো। আজকে আল্লাহ রব্বুল আলামিন কুরআন অনুযায়ী ফাওয়াহিশ, নির্লজ্জতা, বেহায়াপনার ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার ইবাদত থেকে তোমাকে বঞ্চিত করে দেবে। নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কুরআন তেলাওয়াত করতে পারবে না। এই জন্য যুবক, তোমার মতন কত যুবক এই গোরস্থানে শুয়ে আছে, এই গোরস্থানে কত আপনজন কাহারুর সন্তান অল্প বয়সের তারা এখানে শুয়ে রয়েছে। যুবক, কত কলেজে পড়তো, কত ভার্সিটিতে পড়াশোনা করতো, ভবিষ্যতে অনেক কিছু করবে, ভবিষ্যৎ পর্যন্ত যেতে পারে নাই, এখানেই ঘুমিয়ে রয়েছে। এই জন্য যুবক, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন বললেন নির্লজ্জতা, বেহায়াপনা, পাপাচার থেকে তুমি সরে আসো। আল্লাহ রব্বুল আলামিন বলেন 5 নম্বর বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রব্বুল আলামিন বলেন কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে দেবে না, হত্যা করবে না। এক তো হত্যা জবাই করে দেওয়া, গুম করে দেওয়া, বছরকে বছর পর্যন্ত খোঁজ নাই, গুম করে দেওয়া, নিজের চেয়ার দখল করার জন্য, পজিশন তৈরি করার জন্য প্রতিপক্ষকে গুম করে দেওয়া, দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেওয়া,
এটা হলো এক প্রকারের হত্যা। আর 2 নম্বর হত্যা হলো বন্ধুগণ, আমি ব্যাখ্যা করছি শোনেন। মানুষ বেঁচে থাকে অর্থর কারণে, অর্থ দিয়ে বেঁচে থাকে। কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে মামলায় হামলায় জর্জরিত করে দিয়ে তার অর্থ সম্পদগুলি যদি জমি জায়গা যদি আপনি কেড়ে নেন, ওই ব্যক্তিটা যদিও বেঁচে আছে কিন্তু সে ব্যক্তি বাঁচা নয়, মরা। এজন্য জুলুম করবে না, অত্যাচার করবে না। জালেম যদি, ও বন্ধুগণ, মাজলুম যদি, যার উপর আপনি জুলুম করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বদদুয়া করে দেয়, যদি বলে আল্লাহ আমার উপরে এমন অত্যাচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মাজলুমকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বদলা নিয়ে নেবে। কিভাবে বদলা নেবেন? মনে করেন একটা ছেলের নাম আব্দুল খালেক, আর একটার নাম হলো মনে করেন আব্দুল করিম। আব্দুল করিম আব্দুল খালেকের কাছ থেকে আপনার জমি জোর করে দখল করে নিয়েছিল। কিয়ামতের ময়দানে জমিওয়ালা আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, আল্লাহ তাআলা দুনিয়ায় আমার জমি দখল করে নিয়েছিল, আমার কাছে দোকানে প্রায় 50,000 টাকা বাকি জম্মের খাওয়া খেয়েছিল, সারা বছর ধরে কাপড় বাকিতে নিয়েছিল, টাকা দেয় নাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি টাকা চাই, টাকা লাগবে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কার কাছে? বলবে আল্লাহ আব্দুল খালেকের কাছে। আব্দুল খালেককে সামনে আনা হবে। আব্দুল খালেক বলবে আল্লাহ এগুলো আমি করেছিলাম, এখন আমি টাকা কোনে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এখানে তো কোনো টাকার কারবার হবে না, তোমাকে নেকি দিতে হবে। আব্দুল খালেকের তার আমল নামার নেকিগুলি কেটে কেটে আব্দুল করিমকে দেয়া হবে। আরেকজন ব্যক্তি এসে বলবে, ও আল্লাহ আব্দুল খালেকের কাছে আমিও মোটরের টাকা পাবো। ও রব্বুল আলামিন আমি ওই কাশ্মীরের শালের দাম পাবো, সারা বছর জম্মের খাওয়া আমার দোকান থেকে খেয়েছিল, আমি প্রায় 5,000 টাকা পাবো। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আব্দুল খালেকের তো এখন আর কোনো নেকি নাই, তোমরা এখন কি নিবা? আব্দুল করিম বলবে আল্লাহ আমার আমল নামায় যদি কিছু গুনাহ থাকে, এই গুনাহগুলি তুমি আব্দুল খালেকের আমল নামায় দিয়ে দাও। আফসোস করবে সেদিন, বলবে আফসোস করবে, জাহান্নামের ভিতরে তাকে ঠেলে দেওয়া হবে। আল্লাহর কুরআন বলেন কুল্লামা নাদিজাত জুনুদুহুম বান্দালনা জুনুদান গায়রা বাঈদ। আফসোস করে কাঁদবে আর হাউমাউ করে চিল্লাবে। আল্লাহর কুরআন অন্য আয়াতের ভিতর বলেন ওয়াহুম ইয়াস্তারিখুন, আল্লাহর কাছে চিল্লায় বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ভাইরা আমার, এবছরে আমি কত জায়গায় গেলাম, কত দূর দূরান্ত গেলাম, এই তো কিছুদিন লাগে পিরোজপুরে গিয়ে জুলুমের বিষয়ে আমার বিষয়বস্তুর উপরে আমি সেদিন আলোচনা করলাম। এই তো কয়দিন আগে বন্ধুগণ আমি সাতক্ষীরায় প্রোগ্রাম করে আসলাম। আবারও সামনের এই মাসের 18 তারিখে আবার আমার সাতক্ষীরায় প্রোগ্রাম, আবারও যাব আপনার চুয়াডাঙ্গায় আমার 3টা প্রোগ্রাম। আমি এক একটা বিষয়ের উপরে মানুষকে জান্নাতি বানানোর জন্য, আমরা আমাদের বদ অভ্যাসগুলি সারার জন্য আল্লাহর কুরআন থেকে ও বন্ধুগণ আমি গুনাহগার আলোচনা করি। হাজার হাজার মানুষের ভিতরে একজন ব্যক্তি যদি তওবা করে ভালো হয়ে যায়, এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বন্ধুরা আমার, হাজার আফসোস করবে, মনে হবে আর বাঁচবে না, চতুর সাইড থেকে মৃত্যু তাকে ঘিরে নেবে। আল্লাহর কোরআন বলেন ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইত। আর পাড়ার শিক্ষিত ভাইরা, আপনাদের ব্যাংকে আমার জানা মতে কাহারও কোটি কোটি টাকা থাকে, আপনাদের ব্যাংকের ভিতরে লক্ষ লক্ষ টাকা কাহারোর জমানো থাকে, অথচ রমজান মাসে আপনারা জাকাত দেন না। রমজান মাসে আমরা জাকাত ঠিক মতন দিই না। অল্প কিছু সীমায় আর অল্প কিছু কাপড় আর শাড়ি, ছিঁড়া ছোড়া শাড়ি কিনে নিয়ে এসে ও ভাই আমরা মানুষের মাঝে বিতরণ করে দিয়ে আবার ফেসবুকে ছবি নিয়ে আমরা পুরো পৃথিবী জানাই দিই যে আমরা দান করেছি। এমন লুঙ্গি যদি একটু পা ফাঁকা করে দরজার সামনে দাঁড়ায়, ওর আর এক্সরে করা লাগবে না, ওই এক্সরেতেই এমনি হচ্ছে অপারেশন করা, এমনি অপারেশন করা যাবে, ওর ইঞ্জিন সব কিছু ক্লিয়ার। বলে ভাই লুঙ্গি কত নেছে? বলে 122 টাকা করে পড়েছে। 122 টাকা। তুমি পড়ো কয় টাকার? বলে আমি 2500 টাকার পড়ি। তুমি পড়ো 2500, আর ওর দিয়েছে তুমি 112 টাকার দামের, 22 টাকা দামের। আল্লাহর দরবারে এই যাকাত আদায় হবে না, আদায় হবে না, আদায় হবে না।
অতএব আল্লাহ আপনাকে যেমন তৌফিক দিয়েছে, যদি 1 কোটি টাকা আপনার ব্যাংকে থাকে তাহলে আপনার শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত না দিলে পারে আপনার মাল পবিত্র হবে না। বলেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ভাইরা আমার, এজন্য কেউ কাউকে হত্যা করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমি কত জায়গায় বলি, জুলুম নিয়ে বলি, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুন যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমার বান্দা বান্দীদের উপরে জুলুম করো, তোমরা ভেবেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি জানি না? আমি আল্লাহ দেখতে পাই না? আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। ইন্নামা ইউআক্কিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তোমাদের ধরব, দৃষ্টিগুলি তোমাদের স্থির হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য জুলুম করবেন না। আর পাড়া দোকানে যদি কেউ বাকি খেয়ে থাকেন, যদি টাকা দিতে না পারেন, রাতের অন্ধকারে তার গিয়ে পা জড়ায় ধরেন, হাত জড়ায় ধরে বলেন, ভাই তুই আমার কাছে 50,000 টাকা পাবি, তুই মেরে ফেললেও আমার দেওয়ার মতন নেই, আমাকে মাফ করে দে। তোর দোকানে আমি প্রায় 25,000 টাকার তরকারি খেয়েছি, আমার দেওয়ার মতন নেই, তুই আমাকে মাফ করে দে। এরকম যদি ওই ব্যক্তি যদি মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, তার আগে নয়, তার আগে মাফ হবে না। ও বন্ধুগণ আমার, ছাত্র জীবনে কলেজ ভার্সিটিতে যখন যেতেন, 2 টাকা ভাড়া তাও দিতেন না, হেল্পারদের সঙ্গে মারামারি করতেন। এখন আপনি অনেক বড় বুজুর্গ হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই 2 টাকার জন্য কিন্তু আপনার পাকড়াও করবে। আমাদের এক হুজুর ছিলেন, আমি তখন ইন্ডিয়ায় পড়তাম, তখন কলকাতায় ছিলাম দেওবন্দে যাওয়ার আগে। তো উনি বলছেন, উনি MA পাস। উনি বললেন, আমি কলেজে যখন পড়তাম ওই হেল্পারের সাথে শুধু জ্ঞানদাম মারামারি, আর বলতো, আমাদের বলতো যে মাওলানা কত যে গাড়ির টাকা সব ফাঁকি দিয়েছি। আমি মাওলানা যখন হয়ে গেলাম তখন ভাবলাম এ তো আল্লাহ ধরবে। তো আমি একটা তালিকা করলাম যে কলেজে কত বছর পড়েছি, যোগনামায়ে টাকার বান্ডেল নিয়ে ওই গাড়িওয়ালার মালিক দেখলাম মারা গেছে, তার ছেলের কাছে গিয়ে বললাম যে বাজান, আমি তোমাদের গাড়ির ভাড়া আমি এগুলি সব দিই নাই, এই যে আমার সারা জীবনের ভাড়া এই যে আমি দিতে এসেছি। বলে, হুজুর ভাড়া লাগবে না, আমি মাফ করে দিলাম, আব্বার টাকার ওয়ারিশ হিসাবে আপনি দোয়া করে দেবেন। তাছাড়া ওই আপনার লাম্বা গলায় ওয়াজ করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। কথা ঠিক ঠিক জম্মের খাচ্ছে, সারা বছর ধরে 1150 টাকা পাবে, 1150 টাকা পাবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। জুলুম করবে না। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন ওনারা দেশ চালিয়েছেন, জুলুম করে নাই। আল্লাহর কোরআন বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। একটা আয়াত শেষ হলো কে বলা, একটা আয়াত। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতিমদের মাল তোমরা ভক্ষণ করবা না, মসজিদের টাকা তোমরা মেরে খাবা না, এগুলি আত্মসাৎ করবা না। এই বাংলাদেশ যদি কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়, সৌদি আরবে যেমন স্বর্ণের দোকান খুলে থুয়ে সবাই নামাজে চলে যাচ্ছে, আমাদের দেশ স্বর্ণের দোকান খুলে আমরা নামাজে যাব। হাইরে কপাল, স্বর্ণের দোকান তো দূরের কথা, মুড়ির দোকান খুলে থুয়ে যাওয়া যাচ্ছে না, ইদানি জুতো স্যান্ডেল খুলে থুয়ে যাওয়া যাচ্ছে না। হাইরে মানুষ, মানুষ মানুষের টাকার লোভ, ক্ষমতার লোভ, অর্থের লোভ। আরে চোর, এদের যে কোন থেকে আমদানি হয়েছে আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেফাজত করুক, জোরে বলে আমিন। গতকালকে আমি কেষ্টপুরি তাফসীর করেছিলাম আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সূরা নিসার এবং আয়াতুল কুরসির ফজিলতের বর্ণনা করেছিলাম, এবং চোরের কথা আমি গতকালকে তুলে ধরেছিলাম, প্রায় 1.5 ঘন্টা ধরে আলোচনা করেছি। আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ পাক হেফাজত করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম ইনারা মানুষের উপর জুলুম করে নাই। হযরত ওমর রাত্রবেলায় মদিনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ঘুমায়ে আবার উঠে যেতেন, উঠে গিয়ে আশপাশে দেখতেন যে কারোর উপরে আমি জুলুম করি নাই তো, কারোর আমি ক্ষতি করি নাই তো, বাইতুল মাল থেকে যার যতটুকু প্রাপ্য তারা পেয়েছে তো। হযরত ওমর সকালবেলায় গ্রাম অঞ্চলে ঢুকে গেলেন, যেতে 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 একটা কুড়ে ঘরের কাছে দেখলেন একটা বৃদ্ধা মহিলা, তিনি সেখানে আছেন। ওমা, সবাই বাইতুল মালের থেকে ঘর পেয়েছে, টাকা পেয়েছে, আপনি পান নাই? আপনি কেন পান নাই? মহিলা বলেন, বাবা তোমার জন্য দোয়া করি,
আল্লাহ যদি তোমারে খলিফা বানাইতো ওই উমরকে না বানাই কত যে ভালো হইতো। অথচ ইনি হযরত উমর, কিন্তু এই জনম দুঃখিনী মা তিনি চেনে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যিনি তার জন্য দোয়া করলেন, কিন্তু মূলত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চেনেন না। হযরত উমর বললেন, জনম দুঃখিনী মা, আমার জানা মতে উমরের যতটুকু আমি জানি সে তো ইচ্ছাকৃতভাবে কাহার উপর জুলুম করে না। জনম দুঃখিনী মা একটু রাগান্বিত হয়ে গেলেন। বুঝেছি আজ মনে হয় তুমি উমরের দল করো, উমরের দলের কর্মী, সেজন্য উমরকে তুমি এত মহব্বত করো, ভালোবাসো। আমি উমরকে ভালোবাসি, উমরকে পছন্দ করি খলিফা। তবে আমার একটা রাগ, উমর সবাইকে বাইতুল মালের থেকে টাকা দিল, ত্রাণ দিল, আমি বৃদ্ধা মা, আমাকে কেউ খোঁজ নিতে আসলো না। হযরত উমর বললেন, বৃদ্ধা মা, আপনার নামের তালিকা মনে হয় উমরের কাছে যায় নাই, আমি বলে দেব উমর যেন আপনাকে বাইতুল মাল থেকে যেন ঘরের ব্যবস্থা করে দেয়। বৃদ্ধা মা বললেন, বাবা তোমার আর বলার দরকার নাই, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে খলিফা বানায় দেয়, উমরের পরে যেন তোমাকে খলিফা বানায় দেয়। আল্লাহ রব্বুল আলামিনের বান্দি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে যুবক ভেবে তিনি বললেন, বাবা তুমি একটা জিনিস শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে উমরের ব্যাপারে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপলেন। হযরত উমর রাদিয়াল্লাহু নিজের পরিচয় এখন গোপন করলেন। ও মা, উমর আমাদের খলিফা, তিনি তার ব্যাপারে মামলা করবেন, উনি তো জানে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পকেটের ভিতরে 25টা স্বর্ণ মুদ্রা ছিল। কিতাবের ভিতরে লিখেছে, হযরত উমর মহিলার সামনে বলেন, ও মা, এই 25টা স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দিয়ে দিতে পারি, আপনার ঘর ভালো হয়ে যাবে, এ দ্বারা আপনি আরো সাবারাদি কিনতে পারবেন। তবে একটা শর্ত আছে। কি শর্ত বাবা? বলো বলো, উমরকে তুমি ক্ষমা করবা কিনা? বৃদ্ধা মহিলা বললেন, ঠিক আছে, ক্ষমা করে দেব। এই কথোপকথন যখন আরম্ভ হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী খলিফাকে খুঁজে পাচ্ছেন না, খলিফা কোন দিকে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করলেন। ও বন্ধুগণ, ঝড়ের ভিতরে সেই ঘরের কাছে উমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। মহিলা আরবিয়ান আরবি বুঝে গিয়েছেন, আহারে এতক্ষণ পর্যন্ত আমি যার সঙ্গে তর্কে জড়িয়েছি তিনি তো হলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় জেনে মহিলা কাঁপতে আরম্ভ করেছেন। হযরত ওমর বললেন, জনম দুঃখিনী মা, আপনার কোনো ভুল নাই, আপনার কোনো অন্যায় নাই, আপনি কাঁদবেন না। আমি উমর, আমি অপরাধী, আমি আপনার কেন খোঁজ নিতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর কি হয়েছে আমাকে খুলে বলেন। হযরত আলী বলেন, হুজুর আমাকে খুলে বলেন। হযরত উমর বললেন, তোমাদের অত জানার দরকার নাই। বৃদ্ধা মহিলাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা বলুন তো, আপনি উমরকে ক্ষমা করার ওয়াদা করেছেন কিনা? বলে, হ্যাঁ করেছি। হযরত উমর নিজের রুমাল ছিঁড়ে ফেললেন, রুমাল ছিঁড়ে মহিলার সামনে অগ্রসর করে দিলেন, আর পকেটের থেকে সেই যুগে লিখার যে যন্ত্র ছিল জনম দুঃখিনী মার হাতে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হযরত ওমর বললেন, জনম দুঃখিনী মা, আপনি আমাকে ক্ষমা করে দিতে চেয়েছেন, লিখে দেন, আমি আল্লাহর কাছে এই লেখাটা নিয়ে যাব। হযরতে ওমরের সামনে মহিলা ক্ষমা করেছেন, লিখে দিলেন, দৌড়ায় বাড়ি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে ডেকে বলেন, বাবা আয় আয়, এই কাগজটা, এই কাপড়টা স্বর্ণ অক্ষরের থেকেও বেশি মূল্য, এটা রাখ, হেফাজত করে রাখ। তোর বাবা আমি উমর যেদিন মারা যাব, মদিনার যেদিন মানুষগুলি আমার জন্য গোসলের জন্য গরম পানির ব্যবস্থা করে দেবে, আমার জন্য কবর খনন শুরু হয়ে যাবে, গরম পানি আরম্ভ হয়ে যাবে, কাফন দাফন করিয়ে কবরস্থ করার সময় আমার লাশটা যখন কবরে নামাবে, আমি বাবা উমর সন্তান আব্দুল্লাহ তোকে বলে গেলাম, এই কাপড়ের টুকরাটা আমার কবরের ভিতরে বাবা দিয়ে মেহেরবানি করে তুমি দিয়ে দেবে। সন্তান বললেন, আব্বা এটা কেন দেওয়া লাগবে? হযরত ওমর বলেন, আমার জানা মতে আমি যতদিন পর্যন্ত এই মদিনার প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছি, আমি ইচ্ছাকৃতভাবে কাহার উপর আমি জুলুম করি নাই। একজন বৃদ্ধা মহিলা আমার উপরে তিনি রাগান্বিত হয়েছিলেন, আমি নাকি তাকে জুলুম করেছি, আমি তাকে ক্ষমা পত্র আমি তার কাছে লিখে নিয়েছি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, আমি আল্লাহর কাছে এই বৃদ্ধা মহিলার লেখাটা পেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির লা ইলাহা।
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, অতএব আমরা জালেম হব না, আমরা কারোর উপরে জুলুম করব না, কাহারুর সম্মান হানির চেষ্টা করব না, কাহারুর অর্থ লুটে নেব না। এগুলি ইসলাম আমাদেরকে নিষেধ করেছে। আমরা অন্যের মাল কেন নেব? অন্যের আমরা জমি কেন দখল করে নেব? দোকানে বাকি খেয়ে খেয়ে আমি তার সম্পদ আত্মসাৎ করব, আর এদিকে নামাজ পড়ে পড়ে আমার কপালে কালো দাগ হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হবে না। কথা ঠিক ঠিক এটা শহীদ ভাই, স্টেজ আসেন শহীদ ভাই, আল্লাহর দরবারে এগুলো কবুল হবে না। অতএব আমরা কেউ কাহারের উপরে জুলুম করব না। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের মাল এটা ভক্ষণ করাও এটা জুলুম। ভাইরা আমার, গতকালকে আমি কেষ্টপুর বলেছিলাম, অনেক সময় আমরা গাছ লাগাই, গাছের ডাল প্রতিবেশীর দিকে আপনার চলে যায়, বড় বড় ডাল চলে যায়, যায় কি যায় না? নিজের দিকে চলে এসেছে, নিজের ডালগুলো ছেটে দিয়েছে, আর প্রতিবেশীর দিকে সব ডাল বেঁকা করে দিয়েছে, ওই দিক যা, ওই দিক যা। প্রতিবেশীর ছেলে এসে কাছে, চাচা আমার মা বলল আমরা এই যখনই ধান সিদ্ধ করি আপনার এই আম গাছের ভুমা ডালের কারণে আমাদের রোদই পাইনি। চাচা আপনি যদি রাজি থাকেন তাহলে কি এই ডালের কিছু কাঠ ছাইটে দেবো? বল ডালের কাঠ পাতা ছাড়তে গেলে তোর হাত ছাইটে দেবো, তোর হাত কেটে দেবো। ছেলে আহ করে শব্দ হয়েছে, শব্দ করেছে। এই শব্দ যিনি শুনেছেন তিনি কে? আল্লাহ বলেন, দাঁড়া যুবক দাঁড়া, বৈশাখ মাস আসতেছে, যাতে তোর ঘাড়ও দোষ না থাকে, আমার ঘাড়ও দোষ না থাকে। ওর কায়দা কিভাবে করতে হয় আমি দেখতেছি। যুবকের ঘর পূর্ব পাশে, আর গাছ পূর্ব পাশে বেঁকা হয়ে রয়েছে। ও ভাই, কাল বৈশাখী শুরু হলো, এমনভাবে পেঁচাই একটা মুড়ানি দিয়ে আপনার যে গাছ পূর্ব পাশে পড়ার কথা ছিল, চাচা হালি হালি নতুন সিমেন্টের টিন দিয়ে ঘর করেছেন, আপনার ভালো রান্নাঘর, ওই রান্নাঘরের উপর পড়ে টিন চুরমার হয়ে গেল সব। চাচা কয়, কিরে এ কি ব্যাপার? গাছ ওইদিকে হালে, ওইদিকে বেঁকা হয়ে রয়েছে, গাছ ওইদিকে পড়ার কথা, এদিকে পড়বে কেন? গাছ ঝড়ে ফেলাই নাই, গাছ ফেলিয়েছেন তিনি, যিনি যুবকের আহ শব্দ শুনেছেন তিনি। কথা ঠিক। অতএব আপনি যদি কাউকে কষ্ট দেন, সে যদি আহ করে, উহ করে, এই শব্দ আরশে আজিমে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। অতএব আমরা কেউ কাউকে কষ্ট দেব না। আপনি মনে করেন ক্ষমতাধার, আপনি লিডার, আপনি নেতা, দোকানে গিয়ে একবার বললেন যে এই সুইটার দে, মেয়েরে দে, নাতি ছেলেরে দে, 22,000 টাকার কাপড় চুপড় কিনে নিয়ে বললেন সামনে শুক্রবার দিন দেখা করিস আমার সাথে। ও শুক্রবার আজও পর্যন্ত আসলো না, আজও পর্যন্ত আসলো না। এই নামাজ পড়ে আল্লাহর দরবারে কবুল হবে না। আর হজ করে আসে কষ্ট, হুজুর আইসেন, গেলাম পানি খাতি, ছেলেরে কষ্ট মনি ওই 6 নম্বর তাকের পানি খাওয়া তোর হুজুর। বলে 6 নম্বর মানে কি? বলে আপনি জানেন না আমি 6 বার হজ করে আইছি, 6 বার হজ করে, এবার 6 বার হচ্ছে, আপনার 7ম নম্বরের তা আমি খাও, 6ষ্ঠ নম্বরের তা খাও। ও ভাই, মানুষের টাকা ফাঁকি দিয়ে, অর্থ ফাঁকি দিয়ে আল্লাহর দরবারে হজ, এ উমরা, এ নামাজ কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আমি আজকেই বলেছিলাম আমাদের আলপাড়া মাদ্রাসা হাজি সমাবেশের ভিতরে, আমি বলেছিলাম যে এক ব্যক্তি আপনার সে আমলও করে আবার গুনাহও করে, প্রতিদিন 5 পারা কোরআন শরীফ পড়ে, 50 রাকাত নফল নামাজ পড়ে, কিন্তু সে আপনার পরের মাল ফাঁকি দিয়েও খায়। এই একটা লোক। আর একটা লোক আপনার সে শুধু ফরজ পড়ে, নফল পড়তে পারে না, অতিরিক্ত কিছু করতে পারে না, কিন্তু মানুষকে ফাঁকি দেয় না। আল্লাহর কাছে প্রিয় কোন ব্যক্তি? এই ব্যক্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওজনে তোমরা পরিপূর্ণ দিবা। ব্যবসায়িকদের জন্য আল্লাহ পাক নীতি তুলে ধরেছেন, যখন ওজন দিবা
যে যখন কাউকে কোনো জিনিস দিবা তখন পূর্ণ করে দাও। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমরা মাপবে ইনসাফের সঙ্গে মাপ্পা, কাউকে যেন কম দিও না। আল্লাহ বলেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ বলেন আমি কাউকে বাধ্য করি না, তাহলে ব্যবসায় কম দেয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য একটা আল্লাহ পাক জাহান্নামের স্তর বানিয়েছে, যার নাম ওয়াইল। জোরে বলি নাউযুবিল্লাহ। যাবেন একেবারে দাড়ি পাল্লা এমনভাবে ধরবে, হুজুর আপনার 150 গ্রাম বেশি দিয়ে দিলাম। বাড়ি নিয়ে এসে দেখে যে 150 গ্রাম বেশি তো দূরের কথা, আরও 50 গ্রাম শর্ট পড়েছে, আছে না নাই? অতএব ওজনে কম দেওয়া যাবে না। বিশেষ করে ব্যবসায়িক ভাইরা যারা আছেন, পুরাতন মাল, গোডাউনের পচা মাল নতুন বলে চালানো যাবে না। আল্লাহ পাক এখানে নিষেধ করেছেন আমাদেরকে। হযরত ইমামে আবু হানিফা, আমাদের ইমাম, যিনি কাপড়ের ব্যবসা করতেন, পুরাতন অনেক কাপড়ের ভিতরে একটা কাপড় এক কাস্টমারের কাছে চলে গিয়েছে ভুল করে। হযরত ইমাম আবু হানিফা বলছেন ওই যে সেই ডেট এক্সপায়ারের সেই মালটা কই? বলে হুজুর ও মাল তো চলে গেছে ওই ভাইদের সাথে। কি বললে? তাকে খুঁজে নিয়ে আসো। তাকে খুঁজে পাওয়া গেল না। হযরত ইমাম আবু হানিফা ওই সমপরিমাণ মাল ওই ব্যক্তির নামে দান করে দিলেন, তার নামে দান করে দিলেন। আর আজকে আমরা একজনকে ফাঁকি দিলে মনে হয় আমরা জিতে গিয়েছি, কিন্তু প্রকৃত জিতা নাই, প্রকৃত হারা কথাটি ঠিক নয়। এই জন্য ফাঁকি দেওয়া যাবে না, ওজন কম দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কুলতুম ফাদিলু, আর যখন তোমরা কথা বলবে ইনসাফের সাথে বলবে। ইনসাফ, এই জুবান দ্বারা মিথ্যা কথা বলবে না, এই জুবান দ্বারা হারাম খাবে না, এই জুবান দ্বারা অবৈধ আলাপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এই জুবান কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষ্য দেবে, তোমার পা সাক্ষ্য দেবে, তোমার হাত সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা তোমার সামনে হাজির করে দেব। আল্লাহর কোরআন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন বান্দা পড় আজকে আমলনামাগুলি পড়। বারবার সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন বান্দাকে জিজ্ঞাসা করা হবে। আমলনামাগুলি যখন পড়বে সেদিন বলবে মালি হাদাল কিতাবুলা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সেদিন বলবে আল্লাহ এ কেমন আমলনামা, এতে তো তুমি কিছুই ছাড়ো নাই, কিছুই বাদ দাও নাই। আফসোস করবে সেদিন। এজন্য মহারাজ আল্লাহর কোরআন বললেন এই জুবান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে দান করলাম। অনেক মানুষ দেখ কথা বলতে পারে না, অনেক মানুষ সমাজের ভিতরে আল্লাহ বলেন আমি তাদের বাকশক্তি কেড়ে নিয়েছি। মা বলে ডাক দেবে, মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাক দেবে, বাবা বলে ডাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি অনেকের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছি, যারা নিজের সন্তানকে দেখতে পারে না, নিজের মেয়ের সন্তানের চেহারাটাও দেখতে পারে না। স্ত্রীকে বিবাহ করেছে, আদর করে যত্ন করে, স্ত্রীর চেহারা পর্যন্ত দেখতে পেল না। জনম দুঃখিনী মা বলে ডাকে, মায়ের চেহারাটা দেখতে পারে না, আফসোস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোর দৃষ্টিশক্তি দিলাম, আমি তোর চোখ দিলাম, আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, আমি দেখ তোর কথা বলার শক্তি দিলাম বান্দা। আর তুই যদি আমার কোরআনের বিপক্ষে যদি কথা বলিস, আর তুই যদি হারাম খেয়ে যদি কথা বলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে রাজি থাকতে পারি না। এজন্য জুবান দিলেন যে আল্লাহ, এই জুবান দ্বারা কোরআনে কারীম তেলাওয়াত করা, জুবান দ্বারা সুবহানাল্লাহ পড়া, জুবান দ্বারা আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া। ও জনম দুঃখিনী মায়েরা, রাত্রবেলায় যখন আমরা বিছানায় যাই, বাবাজিরা আমার, যুবকেরা, আমরা যখন ড্রাইভিং করি, যখন মোটর সাইকেল চালাই, ইয়ারফোন কানের ভিতরে দিয়ে হিন্দি গান না শুনে তুমি সুবহানাল্লাহ পড়তে পড়তে মাগুরায় চলে যাও, সুবহানাল্লাহ পড়তে পড়তে যশোর চলে যাও, আলহামদুলিল্লাহ পড়তে পড়তে তুমি ফরিদপুর চলে যাও, সূরা ইখলাস পড়তে পড়তে চলে যাও, সওয়াব দেবেন তিনি কে? আল্লাহ। তিনি আমাদের অসংখ্য সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দেবে। আল্লাহর কোরআন বলেন এই জুবান দ্বারা
কখনো গীবত করবি না, এই জুবান দ্বারা কখনো পরনিন্দা করবি না, এই জুবান দ্বারা কখনো সমালোচনা পরসমালোচনা করবি না। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি আরেকজনের সমালোচনা করো, তোমরা যদি আরেকজনের অগোচরে যদি কথা বলো, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ হয়ে গেল। আমাকে আসতে হবে, এই কবরে আসতে হবে সবাইকে। ও শালিকার ভাইরাবাদ, এই কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিচ্ছে। আমি হলাম সাপের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। আল্লাহ নবী বলেন, সাপ একবার দংশন করবে কবরের ভিতরে 70 গজ জমিনের তল দেশে চলে যাবে। আবার নখ দিয়ে হাসরায় হাসরায় তার সামনে নিয়ে আসা হবে, আবার দংশন করবে, আবারও আপনার নিচেই চলে যাবে। এইভাবে বছরকে বছর, হাজার হাজার বছর তাকে দংশন করবে। আমরা সহ্য করতে পারবো না। এই জন্য শালিকার ভাইরা, এখনই সুযোগ এসেছে, আমরা যে যে দলই করি না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে হবে, চলে যেতে হবে। আমার আপনার মৃত্যুটা যদি ইমানদারের মৃত্যু হয়, এই কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, বাগান হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই ভাই, আমাদের এলাকায় ছেলেদের মুসলমানি দিই না আমরা, মুসলমানি যখন দেয়া হয় তখন ওই ছোট্ট ছেলে ওর স্কুলের সহপাঠীদের বলে, এই আমার শুক্রবার দিন মুসলমানি হবে, হু 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 করে সে আপনার খুব খুশি। তখন আমি মনে মনে ভাবলাম, কিরে মুসলমানি দিলে তুই তো 3 দিন দাঁড়ায় থাকতে পারবি না, 3 দিন দাঁড়ায় থাকতে পারবি না, তাহলে তুই এত খুশি কে, এত আনন্দ কে? আমি অনেক জায়গায় উদাহরণটা দিই ভাইর আমার। তখন ও ভাই, আমি পরে দেখলাম ওর এক মামা থাকে মালয়েশিয়ায়। ওর মামা কইছে, বাজান তোমার জন্য 10,000 টাকা তোমার আব্বার বিকাশে পাঠাচ্ছি, তোমার আব্বাকে কালকেই তোমার জন্য সাইকেল কিনে দিতে বল, কালকেই সাইকেল। ওর আর এক খালা থাকে ঢাকায়, ওর খালা বলেছে, বাজান তোর জন্য 5,000 টাকা পাঠালাম। ওর এক চাচি বললো, তোর জন্য আমি 500 টাকা দেবো। ও দাদি কোনোদিন টাকা দেয় না, সেও করে আমি তো 10 টাকা দেবো, যাই 10 টাকা দেবো। ও ভাই, ওই এত টাকা নিয়ে ও খুশিতে আনন্দ যে আমার মুসলমানি হবে, মুসলমানি হবে। ও ভাই, শুক্রবারের দিন হাজাম খোসা খোসা দাড়ি নিয়ে আর ওই কালো ফেটা বেঁধে যে বাড়িতে ঢুকেছে, এ ছেলে আরাম লোক কোনোদিন দেখে, আজও দৌড় কাজও দৌড়। 6 বাড়ি পরে গিয়ে একজন গোয়াল ঘরের ভিতরে আপনার সে হাঁপাচ্ছে, ও মুসলমানই দেবে না। ওর মা খুঁজে বেড়াচ্ছে, ওর ভাই খুঁজে বেড়াচ্ছে, গিয়ে দেখে হাঁপাচ্ছে, ওর ভাই ধরে নিয়ে আসছে। ওর মা হাজামরে কাছে, হাজাম ভাই ছেলে তো ভয় পাইছে, ওরে তো মুসলমানই দেওয়া যাবে না। এক কাজ করি। কি কাজ? আমার ছেলের সামনে তোমার আমি একটু ধমক দিবানে, তুমি যেন মাইন্ড করো না। বলো ধমক দেবে না, যা দেবেন দিন, ওরা আজকে 12টা বাজায় থুই যাবে, ওর মুসলমানে দিয়েই তুই যাবো। ও ভাই, লাস্টে ছোট্ট চেয়ারের ওপরে ওর ঠ্যাঙের ভিতরে হাত দিয়ে ওর কয়, ওপরের দিক টাকা, ওপরের দিকে তাকা। ওর দাদি এসে কয় যে, দাদু ভাই একটু হা করো, আমি একটু তোমার গালে একটু ডিম দিই, এই যে বড় রাজহাঁসের ডিম তোর জন্য আমি রাখেছি, একটু হা কর। ওর আর এক দুলা ভাই কয় কি যে, এই হা কর, তোর জন্য এই যে মিষ্টি। ওর এক চাষি কয় যে হাতের ভিতরে 5 টাকা, আর একজন কয় 50 টাকা দিলাম। ওরে ওপরের দিকে তাকাতি কয়। আর ওর মা কাছে, বাজান তোর কারুর কথা শোনা লাগবে না, আমি তোর মা একটুখানি তোর মিষ্টি দিচ্ছি। এই হাজাম বেটা, আমার ছেলের মুসলমানি দেবো না, আমার ছেলে মিষ্টি খাবে এখন। আচ্ছা ঠিক আছে, খাক, তারপর দেখতেছি আমি কি করা যায়। ও ভাই, লাস্টে মিষ্টির একটা স্বাদ আছে না নাই? এই গালের ভিতরে মিষ্টি যেই কামড় মেরেছে ধরাম করে, তখন হাজাম একবারে করে বিসমিল্লাহ আল্লাহ আকবার দিয়ে কছে কি, ওই করে কেটেছে, কছে তুই আর কাঁদিস না, আমি আর এই সপ্তাহে মুসলমানি দেবো না, সামনে দেবো। ও ভাই, মুসলমানি হয়ে গিয়েছে, কাজ হয়ে গিয়েছে ওর। ও কিন্তু টেরই পায় নাই, ওর টাকা পয়সা মিষ্টি আর এগুলি সব মিলায়ে ও টের পায় না। হাকিম আক্তার তার কিতাবের ভিতরে বলেন, হাসির খোরাক দিই নাই কোনো মুমিন মুমিনাত যখন কোনো আল্লাহর বান্দা বান্দি যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আজরাইল আগে আমার বান্দার জান কবজ করবা না। আজরাইল বলে, আল্লাহ আগে কি করব? আমার সালাম দিয়ে দেবে। আল্লাহর কোরআন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আজরাইল আর একটু দায়িত্ব পালন করো। কি দায়িত্ব? আল্লাহ বলে, আমার জান্নাতটাকে একটু ভিডিও করে নাও, হের গিলমানগুলি ভিডিও করে নাও, জান্নাতের নিয়ামতগুলি ভিডিও করে নিলাম। আল্লাহ বলে, আমার মুমিন ওই বান্দা, তাকে দেখাও যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। এই আল্লাহর বান্দা, আল্লাহ তোকে সালাম দিয়েছে।
বলে আল্লাহ কে? বলে উপরের দিকে তাকা, দেখ আল্লাহ তোর জন্য জান্নাত রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আজরাইল জান্নাতের ভিডিওটা বারবার ঘোরাও। জান্নাতগুলি তাকে বারবার দেখানো হয়। আল্লাহ বলেন আজরাইল রে, আমার বান্দা বান্দি যখন জান্নাত দেখায় পূর্ণাঙ্গ মজে যাবে, মগ্ন হয়ে যাবে, সুযোগ পেয়ে আমার বান্দা কবজ করবে, আমার মুমিন বান্দা যেন কষ্ট না পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে প্রশ্ন তুলে ধরলেন, ওগো নবীজি, আপনার জন্য আমি সারা জীবন দিয়ে দিলাম, ওয়াকফ করে দিলাম, আপনার জন্য সাপের কামড় পর্যন্ত আমি খেলাম। ওগো নবীজি, আপনার মনে নাই সাপে একবার আমার পায়ে দংশন করেছিল? ওই গর্তের ভিতরে আপনাকে নিয়ে আমি যখন সেখানে গিয়েছিলাম, ওগো নবীজি, জান কবজ করার সময় আপনি বলেন সাকারাতুল মউত, অনেক কষ্ট হবে। আমি আবু বকরের জন্য কোনো সুযোগ সুবিধা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর নবী বললেন, আবু বকর রে, তোমার যখন জান কবজ করা হবে, তোমার সামনে আল্লাহর ফেরেশতারা কোরআন তেলাওয়াত করবে, তুমিও করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন পড়তে পড়তে তোমার জান কবজ হয়ে যাবে, তুমি অনুভব করতে পারবে না। শালিকার ভাই আমার, একান্ত আপনজনেরা কেউ থাকতে পারে নাই এই জীবনে। যত ডাক্তার যাদের কাছে আমরা রোগ দেখানোর জন্য যাই, ও বন্ধুগণ, ঢাকায় রোগ দেখানোর জন্য যান, প্রেসক্রিপশন নিয়ে 5 বছর 7 বছর পরে যাবেন, ডাক্তারের সিরিয়াল কাটার জন্য চেম্বারে গিয়ে অপেক্ষা করবেন। মানুষগুলি বলে যে ভাইজান আপনি এসেছেন 7টা বছর পরে, কিন্তু ডাক্তার হচ্ছে 2 বছর আগে তিনি মারা গিয়েছে। দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, তবে যেতে হবে সবাইকে, সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে না। আমলনামাগুলি যদি, নামাজ রোজাগুলি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনার তুলে ধরা হয়, আল্লাহ রব্বুল আলামিন সেদিন আমাদের আমলগুলি দেখবেন, নামাজ দেখবেন, আমাদের রোজা দেখবেন, আমাদের হজ দেখবেন, আমাদের সততা দেখবেন, আমাদের যাকাত দেখবেন, আমাদের সবগুলি দেখে আল্লাহ রব্বুল আলামিন যখন খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক তখন আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আজকে এই কবরস্থানে আমরা এসেছি, এটা আমাদের শেষ গতি, আমাদের শেষ প্ল্যাটফর্ম, এটা সবার জন্য, সবার জন্য। আমি বোঝানোর জন্য সবাইকে বলি, 100 বছর পরে বাংলাদেশের 18 কোটি মানুষ মারা যাবে। 18 কোটি মানুষ মারা যাবে 100 বছরের ভিতরে। কি করে বললেন হুজুর? আমি এই জন্য বললাম, 100 বছর পরে আজকে যে ব্যক্তিটার বয়স 1 বছর, সেই ব্যক্তির বয়স 100 বছর পরে কি কত হবে? 101 বছরে কোনো বাংলাদেশে কোনো মানুষ আপাতত বেঁচে থাকে না, যদি আল্লাহ 2-1টা করে রাখে। ও ভাই, তাহলে যাদের বয়স 40 বছর, যদি 40 বছরে আল্লাহ পাক আমাদের হায়াত বাড়িয়ে থাকে, 40 বছরে শেষ হয়ে যাবে। 50 বছর, 30 বছর পরে, তাহলে 100 বছর পরে বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছে, এগুলো সব কবরে গিয়ে আবার নতুন করে প্রজন্ম আসবে। কথাটি কেটে নতুন করে আসবে। এটা আমি সহজের জন্য, বোঝানোর জন্য বলি। এই কবর আমাদের জন্য, কাহার জন্য রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কাহার জন্য হুফরাতুম মিন হুফারিন নার, কার জন্য বাগান, কাহার জন্য আপনার জাহান্নামের টুকরা। নামাজ যদি না পড়ে, এই কবর প্রথম ঘাঁটি। যারা বিদেশে গিয়েছেন ভাইরা আমার, ইমিগ্রেশন হয় বিদেশে যাওয়ার সময়, অর্থাৎ ইমিগ্রেশনে আপনার বডি চেক করা হয়, বডির ভিতরে আপনি কোনো অস্ত্রপাতি আছে কিনা, আপনার ব্যাগগুলি তাল্লাশি করা হয়, ব্যাগগুলি চেকিং করা হয়, আপনার পাসপোর্ট ভিসাগুলি আপনার চেক করা হয়। ইমিগ্রেশন যদি হয়ে যায়, যেই জায়গায় আপনি যাবেন, যেই দেশে যাবেন, আপনার কোনো আর বাধা নাই। এই কবরটা সর্বপ্রথম ইমিগ্রেশন যাদের জন্য হবে, প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য, তা হলো নামাজ দিয়ে প্রথম ইমিগ্রেশন হবে। নামাজ যদি আমরা নামাজে পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক আমাদের কবরের ঘাটি ছেড়ে দেবে। জোরে বলি সুবহান। ভাইরা আমার, এই কবরের মাঝে মধ্যে আল্লাহ পাক আযাব দেখায়। কত আযাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দেখালো।
এক ব্যক্তির ও বন্ধুগণ কিতাবের ভিতরে এসেছে কবরের পাশ দিয়ে রাত্রবেলায় একজন ব্যক্তি যায় আর কবরের থেকে আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও বলে চিল্লানের আওয়াজ, বাঁচাও বাঁচাও। এই ব্যক্তি ও বন্ধুগণ ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে দৌড় মারলেন, দৌড় মারে আরেকটু পাশে গিয়ে দাঁড়ালেন, দেখলেন কবরের থেকে আপনার গোংরানি এবং চিল্লানির আওয়াজ, বাঁচাও বাঁচাও বলে চিৎকারের আওয়াজ। গ্রামের এই ছেলেটা তার আপনজনদের বাড়ি প্রতিবেশী গ্রাম মহল্লায় ডেকে বললেন, ভাই কবরের থেকে আজাব, কবরের থেকে আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও বলে। গ্রামের মানুষগুলি সবাই কবরের কাছে আসলেন, শিওর হলেন কিতাবের ভিতরে লিখেছে কবরের থেকে আওয়াজ ভেসে আসছে বাঁচাও বাঁচাও করে। ইমাম আর মুয়াজ্জিনদেরকে ডাকা হলো, আল্লাহর ওলিদেরকে ডাকা হলো। ইমামেরা কবরের পাশে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন সূরাতুল ইয়াসিন সূরা মুলক তিলাওয়াত করলেন। আল্লাহ রব্বুল আলামিন নিমিষের ভিতরে কবরের আযাবকে বন্ধ করে দিলেন। গ্রামের মানুষগুলি চলে গেলেন ওই মেয়ের বাড়িতে, যেই মেয়ে তার কবরস্থ করা হয়েছে। মেয়ের মাকে জিজ্ঞাসা করলেন, মেয়ের মা তোমার মেয়ে তো মুসলমান, আমরা মুসলমান, তোমার মেয়ে কি নামাজ পড়তো না? বলে হ্যাঁ আমার মেয়ে নামাজ পড়তো। তোমার মেয়ে যদি নামাজ পড়ে তাহলে কেন তার কবরের ভিতরে এমন চিৎকার, এমন কেমন আওয়াজ, কেমন তার শাস্তি? আল্লাহ রব্বুল আলামিনের বান্দী বললেন, হে আমার গ্রামের আপনজনেরা, আমার মেয়ে নামাজ পড়তো সত্য, তবে আমার মেয়ে নামাজের ভিতরে অবহেলা করত। জোহরের নামাজ আসরের কাছে নিয়ে আদায় করতো, আসরের নামাজ মাগরিবের কাছে নিয়ে, মাগরিবের নামাজ ইশার কাছে নিয়ে এইভাবে নামাজ আদায় করত, নামাজের ভিতরে অলসতা করতো। আল্লাহর কোরআন বলেন, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ভিতরে অলসতা যারা করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রেখেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ।